হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা দেখব আসল সংক্রান্ত সমস্যা যেগুলো আছে, যে চারটি আছে সেটাতে কি কি। উদাহরণ নাম্বার 4, অনুশীলনী 9, 12, 13। এই চারটা করলে আগের অঙ্কে মানে আগে যে মুনাফা টপিক ছিল, এই মুনাফা টপিকের মতো এই টপিকটা নিয়েও তোমাদের কোনো সমস্যা থাকবে না। আশা করি ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে। তো দেখো, আমাদের যে উদাহরণের যে 4 নাম্বারটি ছিল সেটা আমরা একটু খেয়াল করি। উদাহরণের যে 4 নাম্বারটি ছিল সেইখানে বলা আছে শতকরা বার্ষিক। মানে আমি আরেকটা বিষয় তোমাকে বলি, এই যে আমরা আসলে এখন পি নির্ণয় করব না, তো বাকি তিনটা নিশ্চয়ই দেওয়া থাকবে। মুনাফা দেওয়া থাকবে, মুনাফার হার দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে কিনা। তো এই বাকি তিনটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখি আমরা কি বলা আছে, এই যে শতকরা বার্ষিক মানে এটা মুনাফার হার। শতকরা কথা উল্লেখ থাকলে এটা মুনাফার হার। মুনাফা কত হলে, এই যে 6 বছর সময় দেওয়া আছে না, 6 বছরে মানে কত টাকায়, ওই যে কত টাকা মানে কিন্তু আসল কত টাকাই হবে, কত টাকায় 6 বছরের মুনাফা, এই যে 2550 টাকা হবে। এই যে 2550 টাকা হবে। তো আমরা তথ্যগুলো লিখে ফেলি। দেখো এখানে মুনাফা, দেখো বাকি তিনটা কিন্তু দেয়া থাকবে। মুনাফা আয় সমান সমান কত টাকা, 2550 টাকা। এবার সময় এন সমান সমান 6 বছর। কত বছর? 6 বছর। আসল 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 তো বের করতে হবে। তাহলে মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান কত পার্সেন্ট? 8.12%। তো 8 পূর্ণ, আগে তো পূর্ণটাকে একটু ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশটাকে একটু অন্য ভগ্নাংশে রূপান্তর করি, তাই না? 8 আর 2 16, 16 আর 1 17/2 ভাগ 100। এরকম তো হওয়ার কথা ছিল না, কিন্তু এই মনে মনে ধরতে হবে 100 নিচে 1, এটা কিন্তু ভগ্নাংশের অঙ্ক। 100 নিচে 1 হলে এই ভাগটা গুণ দিয়ে কি হলো, উল্টে যেত। এই যে গুণ দিয়ে কি হলো, উল্টে যেত। কিন্তু এই যে 17/2 গুণ 1/100, এটা আসতো না। এইটা আসতো বিধায় আমরা লিখতে পারি 17/200। কত লিখতে পারি? 17/200। আশা করি এইটা বুঝতে পারছো সবাই। কিন্তু যদি বুঝতে না পারো বলবা যে বুঝতে পারিনি। আসল পি সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। আসল পি সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। এইবার আমরা জানি আই সমান সমান পি এ না। এই যে এই সূত্রটা দিয়ে বলছি না, সব সূত্র তৈরি করতে বলছি। এইবার দেখো তো এখানে আই সমান সমান পি এন আর লিখছি কিনা, মূল সূত্রটা। এবার পিটা আমরা এই পাশে নেব, লিখবো। এই যে পি সমান সমান আই বাই এন আর, আমি বলছিলাম না এরকম লিখতে, আই বাই এন আর। ভেরি গুড, এইভাবে লিখবা। তাহলে পি আই কত? 2550, এন কত? 6 বছর। মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 17/200। সিম্পল অঙ্ক, তাই না? 2550 17 গুণ 6 দিব আমরা ক্যালকুলেটরে। সহজে করবা সবসময়, কঠিন করার কোনো প্রয়োজনীয়তা নেই, এই যে 17 গুণ 6, তাই তো? 17 গুণ 6 দিলে হচ্ছে 102। কত হচ্ছে? 102/200। এবার দেখো তোমরা গুণ দিয়ে বিষয়টাকে উল্টে দিতে পারি না? মানে এই যে ভাগের জন্য কিন্তু গুণ হচ্ছে, ভাগের জন্য গুণ দিয়ে উল্টে আমরা 200 উপরে লিখবো, 102 নিচেই লিখবো। এখানেও তাই হয়েছে। এই ভাগের জন্য, এই যে এই ভাগের জন্য 1 উপরে গেল, 100 নিচে আসলো। মানে গুণ দিয়ে উল্টে দিচ্ছি আমরা, নিচেরটাকে উল্টাতে হবে সবসময়। তো এইবার এটা আমরা করি। তাহলে কোনটা করব? 2550 গুণ 200, উপরেরটা গুণ নিচেরটার সাথে ভাগ দিব। তখন 2550 গুণ 200 ভাগ 102, তাই তো? ভাগ 102, তাহলে 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। তাহলে আসল কত টাকা হলো? এই যে পি বের হয়ে গেল, অতএব পি সমান সমান 5000। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে। তো পরবর্তীটা আমরা দেখবো আছে 9 নম্বর।